ইন্ডিয়াতে এমন একটি স্টেটে আমি রিসেন্টলি গিয়েছিলাম যেখানে ৬,০০০-এরও বেশি টেম্পল আছে। বলছিলাম দ্য সিটি অফ লর্ড জগন্নাথ, পুরীর কথা। পুরীর সি বিচও কিন্তু অনেক অনেক ফেমাস। তো আমিও সি বিচ এক্সপ্লোর করেছিলাম, এখানে আমি উঠেছিলাম। এইটা কিন্তু যারা যাবেন এই রাইড কিন্তু চড়তে একদম ভুলবেন না। আর যারা হরেক রকমের খাবার এক্সপ্লোর করতে পছন্দ করেন তাদের জন্য পুরী অন্যতম বেস্ট জায়গা। কারণ সন্ধ্যা হতে না হতেই এখানে মেলাও স্টার্ট হয়, সেই সাথে সাথে হরেক রকমের খাবারের অপশন। চন্দ্রবাঘা বিচ অ্যান্ড গোল্ডেন বিচ এক্সপ্লোর করার পর আমি চলে গিয়েছিলাম কোনার্ক দ্য সান টেম্পলে। এই মন্দিরটি ১২ বছর ১২,০০০ কারিগর দিয়ে নির্মিত হয়েছিল। মন্দিরটা কিন্তু সানডাইল আকারের তৈরি। এখানে জীবনচক্র এবং টাইম চক্র আলাদা আলাদাভাবে খুব সুন্দর করে উপস্থাপন করা হয়েছিল। এই মন্দিরটা ঠিক দেখতে এমন ছিল, যদিও এখন সংস্কারের কাজ হচ্ছে। এরপর আসার সময় আমি দেখছিলাম যে পাথর দিয়ে খুব সুন্দর করে এই হাতের কাজ, মানে মূর্তি সহ অনেক ধরনের কিছু বানানো হচ্ছে, আর পুরী এই কাজের জন্য অনেক ফেমাস। এরপর একটি গাড়ি বুক করে আমি অনেক মন্দিরে এক্সপ্লোর করতে চলে গেছি। দেখছেন উদয়গিরি, এরপর লিঙ্গরাজ মন্দির, সব কিছুই আমি এক্সপ্লোর করেছিলাম। যারা যাবেন তারা কিন্তু সময় নিয়ে পুরী এক্সপ্লোর করতে একদমই ভুলবেন না। দেখতেই পাচ্ছেন এই যে লেখাগুলো, এগুলো অনেক আগে হিস্টোরিক্যাল অনেক কিছু এখানে লেখা আছে। আমি যেহেতু গাইড নিয়েছিলাম, আমাকে সব কিছুই আমার যেই গাইড আছে ট্যুর, সে আমাকে বলেছিল। হেরিটেজের সাথে সাথে সি বিচের সৌন্দর্য সত্যি আমাকে মনোমুগ্ধকর করেছে। সো যারা আসবেন সময় নিয়ে এসে এক্সপ্লোর করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ।